তো হে গাইস, গুড মর্নিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে যেতে চলেছি খিরাইতে। হ্যাঁ গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে ঠিক জায়গাতেই এসেছো। তো শীতের মৌসুম চলছে এখন যেহেতু, তো সেখানে ফুলের গার্ডেন আছে, সেখানে ফুলের চাষ হয় বিভিন্ন রকমের। তো সেটাই আজকে এক্সপ্লোর করতে চলেছি। তো চলো, মানে হাওড়া থেকে প্রায় 75 কিলোমিটার দূরে খিরাই, তো সেখানেই যেতে চলেছি। তো চলো আজকের ভিডিওটা বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে। সো হে গাইজ, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক। ট্রেনটা পেয়ে গেছি, পাঁশকুড়া লোকাল। আর এর আগে মেদিনীপুর লোকালটা বেরিয়ে গেল, তার জন্য ধরতে পারলাম না। তো বাইশ প্ল্যাটফর্ম থেকে বসে ছাড়লো। বাইরের সিনটা দেখতেই পাচ্ছ, এই যে এইরকম অবস্থা, অনেকে দৌড়ে দৌড়ে উঠছে। আর এই 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। চলো গাইস, বসি। হাওড়া থেকে ছেড়ে প্রায় 7 কিলোমিটার দূরে সাঁতরাগাছি জংশনে আসলো, এবং এখানে 1 মিনিটের হল ছিল। ছেড়ে দিল ট্রেনটা। আর মোটামুটি 3-4 মিনিট লেট চলছে ট্রেন, পাঁশকুড়া লোকাল। তো চলো, ছেড়ে দিল আমার হল।
এসে পৌঁছালাম। তো এখন হেঁটে হেঁটে যাব। আর এই দিকটায় হচ্ছে মেদিনীপুরের লাইন, আর এই দিকটায় হচ্ছে হাওড়ার লাইন। আর এই 2 নম্বর দিয়ে আসলাম। আর এই মাত্র মানে আমি সৌভাগ্য, কপালটা এত ভালো, আমি ওই লাইন থেকে বন্দে ভারত গেল, জানি না কোন জায়গার মানে। তো চলো এখন যাওয়া যাক। আর মানে এখানে বলতে গেলে আমি আসলাম না, তো আসলাম কারণ হচ্ছে একটা বেশ ফুলের, যেহেতু বিভিন্ন রকমের ফুলের, নানা রকম ফুলের চাষ হয়, এর জন্য দেখতে আসলাম। তো যেগুলো জানি না, অনেক ফুলেরই তো নাম জানি না আমরা, তো সেগুলো দেখতে আসলাম। তো চলো, তো যাওয়া যাক। এবার গাইস এইটা দিয়ে এবার নেমে যাবো, গেলেই সেই ফুলের বাগান বিখ্যাত খিরায়ের। আর নামবার শুরুতেই কিন্তু পানি ফলের এখানে চাষ হয় অনেকটা জায়গা নিয়ে কিন্তু, তবে আমাদের যে কালীনারায়ণপুরে যে চাষ হয় তার থেকে পরিমাণে কম, মানে কম এলাকা নিয়ে চাষ হয়। তো চলো। আর গাইস একটা জিনিস আজকে দেখতে পাচ্ছি, ওয়েদারটা কিন্তু সেরকম একটা লেভেলের না, মানে এই কয়েকদিন রোদটা বেশ সুন্দর ছিল, তো আজকে সেরকম একটা রোদ ওঠেনি, কেমন মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখাচ্ছি তোমাদের, দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে সেই পানি ফলের এখানে চাষ হয়, এটি দেখতে পাচ্ছ। তো গাইস ফাইনালি কিন্তু খেতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মানে মাটিটাকে মানে চাষের উপযোগ্য করে রেখে দিয়েছে। আর এইখানটায় কিন্তু লাইন দিয়ে কিন্তু পেঁয়াজ গাছ বসানো হয়েছে, দেখে নাও। আর যাব ওই দিকটায় বেসিক্যালি অনেক ফুলের চাষ হয়েছে। তো এবার যাওয়া যাক। আর মানে চাষবাসের কিন্তু মানে যেই জায়গাটিতে চাষবাস হবে সেই জায়গাটির পাশ দিয়ে যে রাস্তাগুলো, এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যারা গ্রাম সাইডে থাকে তারাই একমাত্র কিন্তু এটা বুঝতে পারবে। এটাকে মানে আমি যেটুকুনি জানি আইল বলে সম্ভবত, কিন্তু তোমরা কি জানো সেটা একটু কমেন্টে জানিও আমাকে একটুকুনি, কারণ আমি তো গ্রামে থাকি না। আর আমি যেখানে থাকি সেখানে চাষবাস হয়ও না, সেজন্য আমি কিন্তু বলতে পারলাম না। আমি যেটা বেসিক্যালি ছোটোবেলা থেকে মানে জেনে এসেছি, তো সেইটাই আমি তোমাদের বললাম। তো এইবারে চলে এসেছি সেই ফুলের ক্ষেতের সামনে। আর সবার প্রথমে দেখতে পাচ্ছি আমি গাঁদা ফুলের চাষ হয়েছে, আর তো দেখিয়ে দিচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ কি ধান বলতে পারছি না, এটা পেকে গেছে এবং কেটে রেখে দিয়েছে চাষিরা এবং চাষি ভাইরা। তো দেখতে পাচ্ছ শেষে ধান ক্ষেত আমি দেখে নিলাম। তো আর এই যে সেই ফুল বাগানের চাষ, মানে গাঁদা ফুলের চাষ এখানে করা হয়েছে। আর দেখে খুব ভালো লাগছে, পরিমাণটা মানে এতটা বিশাল জায়গা নিয়ে কিন্তু গাঁদা ফুলের চাষ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ কিন্তু এখানে বেশ পাকা ধান দেখতে পাচ্ছি গাছে কিন্তু হয়ে রয়েছে। তো এগুলো কাটার সময় হয়ে এসছে, দেখে যেইটুকুনি বুঝতে পারছি বেশ সুন্দর হয়েছে কিন্তু চাষটা। আর এই জায়গাটাতে কিন্তু বিশেষ করে এগুলো তো চাষ হয়, তার সাথে কিন্তু কয়েক বছর ধরে ভাইরাল হয়ে গেছে ফুলের চাষের জন্য। অন্যান্য জায়গায় অনেক জায়গায় ফুলের চাষ হয়, কিন্তু বেসিক্যালি এই খিরাইতে এই ফুলের চাষের জন্য বিখ্যাত। আর আমি কিন্তু
মানে ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্ষেতে ধান কাটা হয়ে গেছে, কোনো ক্ষেতে কাটা হয়নি, এরকম ব্যাপার। অনেক জায়গায় ফুলের চাষ হয়ে গেছে। আর ও এবার আসল জায়গায় যাওয়া যাক। তো চলো রোড ধরে এবার যাই, কিছুটা চাষের এলাকা দেখিয়ে দিলাম। এবার মেন জায়গায় যেখানে ফুলের চাষ হচ্ছে সেখানেও যাব। চলো, এই জায়গাটিতে তোমরা দেখতে পাচ্ছ গাইস, একদম সেই ধানের যে মানে পুরো সেটাই মানে বিচুলির মতন ব্যবহার হয়ে যাবে। আর বাদ বাকি যেটা ধানের চাল বেরোবে, মানে ধান থেকে চাল বের করা হবে, তো সেইটার জন্য শুকানো হচ্ছে, এখন রোদে দেওয়া হয়েছে। আর এই পাশটিতে কিন্তু সেই ফুলের ক্ষেত, মানে যেখানে চাষ হচ্ছে গাঁদা ফুলের, আগে তো দেখালাম, আবার এখানেও কিন্তু গাঁদা ফুলের চাষ হচ্ছে। আর এইখানটা ওর থেকেও অনেকটা বেশি পরিমাণে চাষ হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি হয়তো মনে হয় ছোটো ছোটো চারা গাছ বসানো হয়েছে। তো সেগুলো একটা কাকিমার কাজ করছে সেখানে, তো সেখানে গিয়ে কিছু কথা জিজ্ঞেস করবো। তো চলো। ও গাইস, দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু চাষ যেরকম হচ্ছে, যাতে উৎপাদনটা আরও ভালো হয় তার জন্য কিন্তু জল দেওয়া হচ্ছে। আর জলটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যাতে বেশ খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং গাছের থেকে যাতে মানে সাইডে না চলে আসে অন্যের জমিতে, তার জন্য সেইভাবেই কাটা রয়েছে। তো বেশ ভালো লাগছে দেখতে। হয়েছে এই গাঁদা ফুলের এগুলো মানে মোটামুটি কতদিন আগে বসানো হয়েছে? হ্যাঁ। ও, আর মোটামুটি কতদিন লাগবে এরকম বড় বড় গাছ হতে? ও আচ্ছা, মানে এগুলো চারা হিসাবে বিক্রি হবে? ও আচ্ছা, মানে গাইস তোমরা এরকম চারা গাছ যেগুলো বাজারে বিক্রি করা হয়, তো সেগুলো তোমরা নিয়ে গিয়ে বাড়িতে বসালে এরকম বড় বেশ গাছ হবে। আর ফুলও হবে অনেক রকমের। আর বেশ দেখতেই পাচ্ছ, বেশ মানে অনেক দিন বেসিক্যালি বসানো হয়েছে দেখে যেটা বোঝা যাচ্ছে যে ফুল গাছের যে চাষ হচ্ছে তো অনেক দিন ধরেই হচ্ছে। তো আমি তো এখন দেখতে পাচ্ছি গাঁদা ফুল, এইবারে যাব ওই দিকটা আরও ফুলের চাষ হচ্ছে। তো চলো। আবার দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু আবার ভেন্ডি চাষও হয়েছে, বেশ ফুল বাগানের মধ্যে আবার ভেন্ডি চাষও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু সবে সবে হচ্ছে। আর এইদিকে কাকা কিন্তু মাটিটাকে চাষের উপযোগ্য করছে। কাকা এখানে কি চাষ করবে? একটা চাষি কাকার থেকে কিছু ইনফরমেশন পেলাম, যেটা হচ্ছে একদম বলতে পারো অঘ্রাণ থেকে পৌষ বা অঘ্রাণ মাস থেকে একদম ফাল্গুন মাস পর্যন্ত
যেটা ঠান্ডার সময় আমাদের বলতে পারো পশ্চিমবঙ্গে। তো সেই সময়টা একদম খিরাই স্টেশন থেকে একদম যেখানে মেন চাষ হয় সেখানে একটা মেলা হয়। তো এখন টুকটাক বসেছে মেলা মতন হালকা পাতলা। তো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়, এবং পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকে আসে। বিগত অনেক বছর ধরেই এখানে মেলা প্রদর্শন হয়, এবং প্রায় 2 থেকে 2.5 মাস মতন ওখানে মেলা হয়ও। আর এই মেলাতে তোমরা মানে খাবার কম পাবে না, এরকম ব্যাপার। কাকা যেটা বললো, মানে মেলা যেটা হয়। তো আর মানে আমি আসিনি এর আগে কখনো, তো খিরাইতে ফার্স্ট টাইম আসলাম। আর এমনি শুনেছি যে খিরাইতে এরকম একটা মেলা হয়। তো আজকে নিজের কানে শুনতে পারলাম কাকাটার কাছ থেকে, যেই কাকাটা একটু আগে দেখালাম, যে ভেন্ডি চাষ হচ্ছিল, ভেন্ডি চাষের ঠিক পাশের জমিটাতে উনি চাষ করছিলেন, ওনার নিজস্ব জমি। তো সেখানে মানে কাজ করছিলেন। আর সেই কাকাই কিন্তু আমাকে পুরো ডিটেলসটা বলে দিলেন। তা তোমরা যদি আসতে চাও, আসতে পারো কিন্তু অবশ্যই। আর আমি সেই জায়গাটিতে এখন যেতে চলেছি, যে মানে কোন জায়গাটিতে মেলা প্রদর্শন হবে, এবং মানুষরা এত মানে যে চমক এখানকার, যে এত চমক যে মানুষ ওই 2 মাস কি 2.5 মাসের জন্য আসে, এবং মানে মেলাতে মানে শোরগোল পড়ে যায়। বলল লাখে লাখে মানুষজন এখানে আসেন, এবং এই জায়গাটিতে মানে একটা প্রদর্শন টাইপের হয়, যে কার ফুলের গাছ কত সুন্দর হয়েছে, কি চাষ, সব রকমের ফুলের গাছ দেখতে পারবে ওই মেলাটিতে। তো চলো সেখানে যাওয়া যাক। যেগুলো মানে বাজারে বিক্রি করাবার মতো, তো সেগুলো এনে এইখানে দেওয়া হচ্ছে। আর এইগুলো কালকে সকালে বাজারে চলে যাবে বিক্রির জন্য। বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ সাইজগুলি, দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে বেশ পাকাপোক্ত, দেখে বেশ সুন্দর লাগছে। এখানে লঙ্কা চারা গাছ রয়েছে, বেগুন গাছ, এবং ওলকপি, যেটা ওই বাঁধাকপির টাইপকার ওই রকমের টেস্ট, কিন্তু এটা আবার মাটির তলে হয়। তো সেই চাষও হয়েছে, দেখতেই পাচ্ছ। কোনোটাতে আবার ফল মানে ধরেও ফেলেছে, আবার কোনোটাতে ধরতে পারেনি। তো এই জায়গাটিতে চাষ হচ্ছে এইটুকুনি জায়গার মধ্যে, আর বাদবাকি এখনও চাষের যোগ্য করা চলছে, আর অন্য গাছ হয়তো বসাবে। জায়গাটিতে আসলে তোমরা দেখতে পারবে খালি চাষ আর চাষ, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের। এর আগে দেখলাম হচ্ছে যেমন ভেন্ডি চাষ আমি কখনো দেখিনি, সেটা দেখলাম। ওলকপি গাছ, যেটা খাই কিন্তু বাট জানি না মানে ওইটার পাতাটা কেমন হয়, তো সেটা দেখে নিলাম। এবং তার সাথে সাথে এখানে ফুল গাছ বলতে খালি আমি দেখতে পাচ্ছি গাঁদা ফুলের এখন চাষ। যখন যখন ওই মেলাটি হবে, তখন আরও অন্যান্য রকমের গাছ হবে, চাষ দেখতে মানে গাছের চারা দেখতে পারবো। চলো গাইস, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা নতুন এসেছো, অবশ্যই কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও। তো এই বলে আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ। তো জয় হিন্দ, জয় ভারত।